পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কখনো না, তারা আমাদেরকে ধরতে পারবে না। কেননা আমি আল্লাহর পক্ষ থেকে ওহী পাওয়ার পরে, আল্লাহর পক্ষ থেকে আমি অনুমোদন পাওয়ার পরে আমি বের হয়েছি। তাহলে অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন, আমার সাথে তোমাদেরকে হেফাজত করবেন। এই কথা যখন পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলেন, পয়গম্বরে মূসা শুনো, এই তোমার সামনে যেই নীল দরিয়া দেখা যায় আর তোমার হাতে যে লাঠি আছে, ওই লাঠি দিয়ে তুমি প্রহার করো, আঘাত করো। فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বরে মূসা, فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر, তোমার হাতের লাঠি দ্বারা তুমি এই সাগরে তুমি আঘাত করো, প্রহার করো। প্রহার করার দ্বারা কি হবে? পয়গম্বরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের হাতের লাঠি দিয়ে আল্লাহর অনুমতি পেয়ে যখন এই সাগরের মধ্যে যখন প্রহার করলেন, আঘাত করলেন, সাথে সাথে মহান আল্লাহ এত বড় সাগরের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এতক্ষণ ভয় ছিল না উম্মতরা, কিভাবে আমরা পার হব, কিভাবে ওপার যাব। এবার খুশি, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে রাস্তা বানায় দিলেন। পয়গম্বরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সঙ্গী সাথী সবাইকে নিয়ে যখন পার হয়ে গেলেন, পার হওয়ার পরে ওপার যখন চলে গেলেন, এখন আবার ভিতরে একটা ভয়, ফেরাউন যদি আবার অতিক্রম করে যদি ওপারে আসে, তাহলে তো তার জিদি আমাদেরকে আরো বেশি মারবে। ফেরাউনের মায়ের আমরা আরো বেশি খাবো। আগে তো দেশেই ছিলাম, কিন্তু এখন তো দেশ থেকে পার হয়ে গেছি। এখন যদি ফেরাউন আমাদের কাছে আসতে পারে কোনো রকম, তাহলে আমাদেরকে কেমন মার দিব। কারণ একটা হলো অপরাধ, দেশ থেকে বের হয়ে আসলাম, আর একটা হলো তার শত্রু, দুইটা অপরাধ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরো দেখিয়ে দিলেন, ওপাশ থেকে যখন ওপাশে চলে গেলেন, এবার ফেরাউন এসে হাজির হয়ে বলে, আয়। ফেরাউন তখন সময় কি খুশি, সে তো ক্ষুধা দাবি করে। তার প্রজাপতি যারা আছে সবাইকে বলে, দেখো আমাকে তোমরা ক্ষুধা মানো, তোমাদের জন্য কত সুন্দর রাস্তা করে রাখছি, খার জিনিস দিয়া হেডাম দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন করলেন ইমানদারদের জন্য, কিন্তু তার তাকব্বুরি আর হিংসা ভিতরে গর্ব। সে বলে, আমি তোমাদের জন্য সুন্দর করে রাস্তা রেখে দিয়েছি। আল্লাহ বলে, বাতিদার ভূতায় তোরে দেখাই দিব। এরকম করে যখন ফেরাউন যখন সবাইকে নিয়ে যখন অর্ধ নদী অর্ধ সাগরের মধ্যে চলে গেল, মহান আল্লাহ রাব্বুল আলামিন পানিকে হুকুম দিলেন, পানি তুমি আগে যেভাবে ছিলে তুমি সেভাবে হয়ে যাও। আল্লাহর হুকুম হতে দেরি হয়েছে। এই ফেরাউনের সাথে যত বাহিনী, অস্ত্র শস্ত্র যত বাহিনী ছিল, মুহূর্তের ভিতরে সবাই পানির নিচে ধ্বংস হয়ে মরে গেছে। হযরত জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউন নির্যাতন জুলুম শুরু করে দিল, পয়গম্বরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্নভাবে বিভিন্ন সময় সুন্দরভাবে দাওয়াত দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়াত দেওয়ার জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কাছে বারবার পাঠিয়েছেন। কিন্তু ফেরাউন এই দাওয়াত গ্রহণ করবে দূরের কথা, ফেরাউন তখন সময় পয়গম্বরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দুর্ব্যবহার শুরু করে দিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত বনি ইসরাইলের মধ্যে যারা গ্রহণ করেছে, তাদের সাথে খারাপ ব্যবহার, জুলুম, নির্যাতন, নিপীড়ন শুরু করে দিয়েছে। এমন জুলুম
আর নির্যাতন অত্যাচার শুরু করে দিল। সেই জুলুম বরদাস্ত করার মতো নয়, বরদাস্ত করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এক সময় পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিলেন, পয়গম্বর মূসা শোনো, তুমি তোমার বনি ইসরাইলের মধ্যে তোমার সাথী সঙ্গে যারা আছে সবাইকে নিয়ে তুমি এই মিশর ছেড়ে তুমি চলে যাও। পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই হুকুম আল্লাহর পক্ষ থেকে পাইলেন, এই হুকুম আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পরে পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কওমের বনি ইসরাইলের মধ্যে যারা ওনার সঙ্গে সাথীর জন্য যারা ওনার কালেমা গ্রহণ করেছে সবাইকে নিয়ে রাত্রিবেলা উনি যখন নীল দরিয়ার কাছাকাছি গেলেন, এমন সময় ফেরাউনের কাছে খবর পৌঁছে গেল, ফেরাউন তোমার শত্রু মূসা কিন্তু চলে যাইতেছে, তুমি ঘুমাইতেছ নাক ডাকাইয়া। ফেরাউন যখন এই কথা শুনলো, ফেরাউন শোনার সাথে সাথে সে তো লাফ দিয়ে উঠলো, কি বলে আমার শত্রু চলে যায়। ফেরাউনের কাছে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন শত্রু। ফেরাউন তখন সময় তাফসীরের মধ্যে আছে প্রায় 6,06,000 এরকম অস্ত্র বাহিনী নিয়ে আসে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার সঙ্গী সাথীর পিছনে দাওয়া শুরু করে দিল। পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী সাথী উম্মতেরা যখন দেখলো তাদের পিছনে শত্রু বাহিনী বিশাল বড় অস্ত্র শস্ত্র নিয়া বিশাল বাহিনী তাদের পিছনে চলে আসলো, তারা তখন বলে উঠলো, কি অবস্থা, হায় হায়, আগে তো যাই ছিলাম এলাকার মধ্যে ছিলাম, থাকতে পারতাম, জুলুম হওয়ার পরও মায়ের খাওয়ার পরও দেশে ছিলাম, এবার ফেরাউন আমাদের পিছনে যেভাবে আসছে মাইরা একবারে আমাদেরকে বর্তা বানায় দিব। এই কথা আল্লাহ তুলে ধরলেন। فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون। পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উম্মতরা বলতেছে, ও পয়গম্বর মূসা দেখেন দেখায়া আমাদেরকে মেরে একবারে পিষে ফেলবে, এত বড় বাহিনী আসতেছে, আমরা তো বাঁচতে পারবো না, পিছনে শত্রু বাহিনী, সামনে হলো নীল দরিয়া, এত বড় সাগর, এত বড় সাগর, আমরা কিভাবে বাঁচবো, আমাদের বাঁচার কোনো উপায় নাই। কিন্তু পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মন গড়া ভাবে উনি বের হয়ে আসেন নাই, একমাত্র মহান আল্লাহ তাআলার হুকুমে বের হয়েছেন। পয়গম্বর মূসা কি বললেন? قال كلا إن معي ربي سيهدين। পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, قال كلا, কখনো না, তারা আমাদেরকে কখনো ধরতে পারবে না। কেন ধরতে পারবে না? ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা কাল্লা, কখনো আমাদেরকে তারা ধরতে পারবে না। কেননা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছেন। সেজন্য যত মুসিবতে পড়ে, যে কোনো মুসিবতের সম্মুখীন হয়, ইমানদার যদি হয়, সেই ইমানদার তখন সময় বলে আমার সাথে আমার আল্লাহ আছেন। কথা বলেন ঠিক কিনা? এরকম ইমান থাকতো, আর নাইলে চাচার কাছে যা, হের কাছে দৌড়ায় বিপদ থেকে বাঁচার জন্য। কিন্তু বিপদ মুসিবতে পড়া একবার বলে না যে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ি, পড়ে আল্লাহর কাছে চাই, আল্লাহ মুসিবতে পড়ছি, বিপদে পড়ছি, আপনি আমাকে উদ্ধার করেন। ভাইয়েরা আমার যেই কথা বলতেছিলাম, পয়গম্বর হযরত
মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কখনো না, তারা আমাদেরকে ধরতে পারবে না। কেননা আল্লাহ যেহেতু আমাকে, আমি নিজের মন থেকে এসে নাই, আমি আল্লাহর পক্ষ থেকে ওহী পাওয়ার পরে, আল্লাহর পক্ষ থেকে আমি অনুমোদন পাওয়ার পরে আমি বের হয়েছি। তাহলে অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন, আমার সাথে তোমাদেরকে হেফাজত করবেন। এই কথা যখন পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলেন, পয়গম্বরে মূসা শুনো, এই তোমার সামনে যেই নীল দরিয়া দেখা যায়, আর তোমার হাতে যে লাঠি আছে, ওই লাঠি দিয়ে তুমি প্রহার করো, আঘাত করো। فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বরে মূসা, فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر, তোমার হাতের লাঠি দ্বারা তুমি এই সাগরে তুমি আঘাত করো, প্রহার করো। প্রহার করার দ্বারা কি হবে? পয়গম্বরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের হাতের লাঠি দিয়ে আল্লাহর অনুমতি পেয়ে যখন এই সাগরের মধ্যে যখন প্রহার করলেন, আঘাত করলেন, সাথে সাথে মহান আল্লাহ এত বড় সাগরের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এতক্ষণ ভয় ছিল ওনার উম্মতরা, কিভাবে আমরা পার হব, কিভাবে ওপার যাব। এবার খুশি, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে রাস্তা বানায় দিলেন। পয়গম্বরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সঙ্গী সাথী সবাইকে নিয়ে যখন পার হয়ে গেলেন, পার হওয়ার পরে ওপার যখন চলে গেলেন, এখন আবার ভিতরে একটা ভয়, ফেরাউন যদি আবার অতিক্রম করে যদি ওপারে আসে, তাহলে তো তার জিদে আমাদেরকে আরো বেশি মারবে। ফেরাউনের মায়ের আমরা আরো বেশি খাবো। আগে তো দেশেই ছিলাম, কিন্তু এখন তো দেশ থেকে পার হয়ে গেছি। এখন যদি ফেরাউন আমাদের কাছে আসতে পারে কোনো রকম, তাহলে আমাদেরকে কেমন মায়ের দিব। কারণ একটা হলো অপরাধ, দেশ থেকে বের হয়ে আসলাম, আর একটা হলো তার শত্রু, দুইটা অপরাধ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরো দেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে অপার করার যখন অপার হয়ে গেলেন, ওপাশ থেকে যখন ওপাশে চলে গেলেন, এবার ফেরাউন এসে হাজির হয়ে বলে আয়। ফেরাউন তখন সময় কি খুশি, সে তো ক্ষুধা দাবি করে। তার প্রজাপতি যারা আছে সবাইকে বলে, দেখো আমাকে তোমরা ক্ষুধা মানো, তোমাদের জন্য কত সুন্দর রাস্তা করে রাখছি, খার জিনিস দিয়া হেডাম দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন করলেন ইমানদারদের জন্য, কিন্তু তার তাকব্বুরি আর হিংসা ভিতরে গর্ব। সে বলে আমি তোমাদের জন্য সুন্দর করে রাস্তা রেখে দিয়েছি। আল্লাহ বলে বাতিদার ভূতায় তোরে দেখাই দিব। এরকম করে যখন ফেরাউন যখন সবাইকে নিয়ে যখন অর্ধ নদী অর্ধ সাগরের মধ্যে চলে গেল, মহান আল্লাহ রাব্বুল আলামিন পানিকে হুকুম দিলেন, পানি তুমি আগে যেভাবে ছিলে তুমি সেভাবে হয়ে যাও। আল্লাহর হুকুম হতে দেরি হয়েছে। এই ফেরাউনের সাথে যত বাহিনী, অস্ত্র শস্ত্র যত বাহিনী ছিল, মুহূর্তের ভিতরে সবাই পানির নিচে ধ্বংস হয়ে মরে গেছে। ফেরাউন তখন সব ঈমান আনতে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের ঈমান গ্রহণ করেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের ঈমান গ্রহণ করার, ঈমান দেওয়ার একটা সময় রেখা আছে, সময়সীমা আছে। সেই সময়সীমাটা হলো এই মানুষের গড়গড় মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার সময় মানুষের গলার মধ্যে একটা গড়গড় শব্দ শুরু হয়ে যায়। পানি যখন ডালে ওই পানি আরও পাশ যায় না, নিচে যায় না, পেটের ভিতরে যায় না,
গড়গড় শব্দ করতে থাকে। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, মানুষের ঈমান গ্রহণ করা, ঈমান আল্লাহ ততক্ষণ পর্যন্ত গ্রহণ করেন, কবুল করেন যতক্ষণ পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগে যদি সে ঈমান আনয়ন করে আর যদি তওবা করে, আল্লাহ সেই তওবা কবুল করেন, সেই তওবা কবুল করেন। কিন্তু ফেরাউন দেখছে আর কোনো পথ নাই মরণ ছাড়া, তখন সময় সে ঈমান আনতে চায়। আল্লাহ বলেন, না না, তোমার ঈমান গ্রহণ করা হবে না, তোমার ঈমান গ্রহণ করা হবে না। এই মুহূর্তে তোমার ঈমান গ্রহণ করার সময় পার হয়ে গেছে। তোমাকে আগে বহু সময় তোমাকে ইঙ্গিত দেওয়া হয়েছে। এই মরণের আগে তোমাকে বহুবার তোমার কাছে দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছে, কিন্তু তুমি দাওয়াত গ্রহণ করবা দূরের কথা, ইসলাম গ্রহণ করবা দূরের কথা, তুমি আমার পয়গম্বরের উপর তুমি নির্যাতন করেছো, জুলুম করেছো। তুমি আমার বান্দা যারা ছিল, আমার ইসলাম যারা, আমাকে যারা মহব্বত করেছে, আমাকে যারা ভালোবেসেছে, তুমি তাদের প্রতি জুলুম করেছো। এবার তোমার ইসলাম গ্রহণ করা হবে না, তোমার কালেমা গ্রহণ করা হবে না, বরং তো কি করা হবে? ফাল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরাউন, তোর ঈমান আমি গ্রহণ করব না, তোর ঈমান গ্রহণ করব না, বরং তোকে আমি এমনভাবে রাখবো, ফাল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোর বটি, তোর বদনটাকে আমি এমনভাবে হেফাজতে রাখবো। কেন হেফাজতে রাখবো? তোর বটিকে আমি হেফাজতে রাখবে জন্য পরবর্তীতে যারা জুলুম করতে চাইবে, যারা জুলুম করবে, তারা যেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। তোমার সেই বদন দেখে, তোমার সেই শরীর থেকে যেন শিক্ষা অর্জন করতে পারে। এত বড় ক্ষমতার অধিকারী ছিল, এত বড় ক্ষমতার অধিকারী থাকার পরও মহান আল্লাহর সাথে বেঈমানি করেছে, মহান আল্লাহর সাথে দুশমনি করেছে, সেজন্য মহান আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন। ভাইরা আমার, এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ওনার সঙ্গী সাথী, তাদেরকে যেদিন মুক্তি দেওয়া হয়েছিল, তাফসীরের মধ্যে, হাদিসের মধ্যে এসেছে সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সেজন্য এই আশুরার দিন অনেক ফজিলতপূর্ণ দিন, সেই মাসকে সম্মান করা।